আল্লাহ পাক রব্বুল আলামিন হত বান্দা তুই আসিলা যে তোমার বাপর ফিডত মধ্যে নাফাক পানির ফুড়া হিসেবে এই এক ফুড়া নাফাক পানি বেড়ায় সদিক গিন খারি গরি গরি গিস আমি আল্লাহ এই বাপর ফিডত তোর নাফাক পানির ফুড়াই বেড়ে মার রেহেমের ভিতরে তিন অন্ধকারের ভিতরে লগিলাম আর কথা নয় আল্লাহ পাকে কোরআনে মাজিদত বয়ান ফরমার ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস অবন্দা তিন অন্ধকারের ভিতরে এক ফুটা নাফাক পানি বেড়া আমি আল্লাহ স্থানান্তর করগি শুধু তা নয় সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন নির্দিষ্ট স্থানত মধ্যে আমি আল্লাহ এবার স্থানান্তর করি প্রতি 40 দিন পর পর আবার আই বদলাই সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হদ বান্দা একেবারে নোয়াসিলি দে তুন এক ফুড়া নাফাক পানি তুন তোয়ারা যে আল্লাহ বানাইয়ে আইয়নের পরে তুই যেতে মারা গেইও মারা যাওয়ার পরে আবার নতুন করে সৃষ্টি করেন সেই আল্লাহ ব্যবহার ন আবার নতুন করে সৃষ্টি করিব ইবে যে রাত ইয়ান যেন সত্য কিয়ামত হইব দিয়েন তার চেয়ে আরো বেশি সত্য আর দুনিয়াত আইসি দিয়েন যতটুকু সত্য যা ভরিব দিয়েন আরো বেশি সত্য কিয়ামতের ময়দানত আল্লাহর আদালতত উপস্থিত হওয়া ভরিব অন্য হনুমিকে জানার সুযোগ নাই আল্লাহর হাসে উপস্থিত হইরে তো হদুজুরাটা ক্যাং করিব আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানত প্রত্যেকটা মখলুকাতের হিসাব নিকাশ লইব কতক্ষণ সময় লাগবে দুনিয়ার হিসাবে এক মাদান হয়তো হদ্দুর বেন হচ্ছে জরুরত নিয়ে না মাদান ন এনে কিয়ামত হইব একদিন কিয়ামত হইব হদিন হদান হলি বা শীতকালে দিন হলে ভালো হইব আল্লাহ হার হয়ে যাব না 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 কিয়ামত হইব একদিন কিন্তু একদিনই বা এডি একদিন নয় এই একদিনই বা লাম্ব হইব 50,000 বছর 50 বছর না 50,000 বছর তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা 50 মানে 50 আলফুন মানে হাজার সানাতুন মানে বছর এবার অর্থ কর 50,000 সানা 50,000 বছর হয় বাপ 50,000 বছর কিয়ামত হইব শুধুমাত্র একদিন কিন্তু একদিনই বে লম্বা হইব 50,000 বছর তো এদুল লম্বা সময় কেন করিব দে ওদের দুর্লম্বা সময় আল্লাহ তুন হিসাব নিকাশ লইতে বিচার করতে দেরি হইব নয় এটাই না কেম বিচার 20 বছর তো মামলা দিয়া গেছে বদলাত দে মিছিল শুনানি তারিখ পাল্টাত দে ঈদ মাসের এত তারিখ ঈদ মাসের এত তারিখ এই সেন্ট্রাল আষ্টজোর হয়ে গিয়ে হয়েছে বিচার নয় ইনাডিয়ার বিচার ন কিন্তু ময়দান মাহশরের বিচার মাত্র দুনিয়ার হিসাবে এক মাদানোর ভিতর আধা দিনের মধ্যে সমস্ত মখলুকাতের হিসাব নিকাশ আল্লাহ লইব বিচার বিভাগীয় যাতে অনুষ্ঠান শুরু হইব
মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলের একেবারে শেষ পর্যায়ে উপস্থিত হইবার তৌফিক দান করি গিয়ে আমরা প্রত্যেকেই সেই তৌফিক দাতা মহান রবের দরবারে কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মজিদের সূরাতুল হজর শুরুর দুয়া আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব এবং পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত হক হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করি। তেলাওয়াতকৃত আয়াত সূরা হজর অর্থাৎ যেই সূরার মধ্যে হজ সংক্রান্ত আলোচনা, এই সূরায় বেরে সূরাতুল হজ গরিয়ের নাম রাখি। কিন্তু আজ আয়াতুন তেলাওয়াত করি গিয়ে আয়াতুন আল্লাহ কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করে। তার অর্থ ইয়ে যে হজল্লাই এবং কিয়ামতল্লাই গভীর সম্পর্ক। আয়াতের শুরুর অংশত আল্লাহ সমগ্র জাতি সমগ্র মানুষ বেগুনের সম্বোধন করি আল্লাহ নির্দেশ দেয়, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, রবরে ডরো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভয়াবহতা অনেক মারাত্মক আকার ধারণ করিবে। কিরকম হইবে আল্লাহ কিছু উদাহরণ দিয়ে বুঝার কিয়ামতের ময়দান কিরকম হবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এমন ভয়াবহ উদাহরণ করিব তো কিয়ামতের ময়দান। হয়তো সাধারণত দুধ খাওয়াই দিয়ে মাইয়ে ভুয়া মাজুন আছে, যারা তোর দুধের সন্তান আছে, ইতারা দুনিয়াত সব কিছু বলিলেও দুধের সন্তানের কথা নবলে যেটা তাইব তো। আর গ্রীষ্ম ভুয়া হাঁদিল মা মনে করে তো কেন আর গো হাঁদের ভাঙলো এলে কেন সইট লাগে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত
কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি এমন মারাত্মক ধারণ করিব, দুধ খাবন্য মাই নিজের দুধের সন্তানের কথা ফরাই যাইব, এরকম কঠিন। ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভবতী মহিলার গর্ভ খালাস হয়ে যাইব। ওয়াতারান নাসা সুকারা, দেখা যাইব যে কিয়ামতের ময়দানত সমস্ত মানুষ ব্যাগুণ নেশাগ্রস্ত। ওয়ামা হুম বিসুকারা, আল্লাহ কিয়ামতের ময়দানত খনিকে নেশাগ্রস্ত তাহিব দেন নয়, কিন্তু দেহার মুখত লাগিব যে সমস্ত মানুষ ব্যাগুণ নেশাগ্রস্ত, চোখ বরাবর হয়ে যাইব। কি কারণ? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব কঠিন শাস্তি ব্যাগিন উপলব্ধি করি ময়দানে মাহশরত সমস্ত মানুষ ব্যাগুণ নেশাগ্রস্তর মতো হয়ে যাইব। এমন এক ভয়াবহ মাঠ পরিস্থিতি দিন সামনে আইর। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কোরআন শরীফের মধ্যে ঘুরাই ঘুরাই বুঝাই বুঝাই মানুষ অলরে শুধু তিনজন কথা বুঝাই। একখান ঈদের তাওহীদ, আল্লাহর একত্ববাদ, আরেকখান ঈদের রিসালাত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, আরেকখান ঈদের আখিরাত কিয়ামত। কোরআনের এই মূল বিষয়বস্তু দেয় তিনজন। যেহনজ্ঞ আয়াতের মাধ্যমে আল্লাহ শুধু এই তিনজন বিষয় তখন একখান প্রমাণ করি। এটাল্লাই যারা প্রকৃত ইমানদার ইতারাতুন এই বিশ্বাস তাহা ভরিব এই দিন দিন নয়, আসল দিন কিয়ামতের দিন। এই জীবন জীবন নয়, আসল জীবন ঈদ পরকালের জীবন। যারা এন মনে করে খাও দাও পূর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যেতদিন আসস খাইয়ে রখন অবতে জাগই মূল্যে তো ফুরাই। তারা বুখার স্বর্গে বাস করে, বুলত আছে, পথভ্রষ্টতা আছে। যারা ইমানদার তারা তুম বিশ্বাস তাহা করিব যে আই মারা গে ইমানি জীবন শেষ হইয়ে দে নয়, মাত্র জীবন শুরু হইয়ে দে। এটা মানুষ মারা গেলে পাবলিসিটি করে না, এটা কি হয়? অমুকের পুত্র অমুক এতটা বাজে এন্তেকাল। এই আর দাদা হইতে গিয়া এন্তেকাল মানে আল ইন্তিকালু বাব ইফতিয়ালুল মজদর। ইন্তিকাল মানে স্থান পরিবর্তন করা, এক জায়গাত তুন আরেক জায়গাত যাই, এবারে হয় যে ইন্তেকাল। যারা এন মনে করর দুনিয়ার হায়াত শেষ মানে জীবন শেষ, বুখার স্বর্গে বাস করর। দুনিয়ার হায়াত শেষ মানে পরকালর অপুরন্ত হায়াতর মাত্র সুবহে সাদে কইয়ে দে, মাত্র ফজর ভাইটে দে। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत है यही सुबह दवामे जिंदगी, दर हकीकत है यही सुबह दवामे जिंदगी। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब, कौन होगा यार तेरा गुर जाने के लिए,
कौन होगा यार तेरा गुरु जाने के लिए। মারা গেছেন মানে জীবন শেষ হয়ে যেতে নয়, মাত্র শুরু হয়ে যেতে না। কিয়ামতের ময়দানত ব্যাগগুণত উপস্থিত হওয়া করিব, হনকে আরিত থাকতে নয়। পুলিশতুন আসামি আরিয়ের তাইত পারে, দেইয়ের তাইত পারে, ফলাতক এলে বহুত আসামি আছে না নাই? ফলাতক আসামি নেই, তোয়ার দে নভার, পুলিশে তোয়ার দে নভার। কিন্তু আল্লাহ যদি খনবন্দারে দৈত্য চাই, আল্লাহ তুন আরিয়ের খনবন্দা তাই তারিব না। কে চাইতে নয়, কেয়া পুলিশ তো নারী তাই তার দেখি আল্লাহ, পুলিশে তো গাইড না জানে। আয় হঠাৎ আসি যেতন আরেকজনে ন হয় পুলিশে না জানিব। কিন্তু বৈশ্যত জবিন জিয়ান আছে, ইয়ানেরও যদি আল্লাহ অর্ডার দিলে কার অন্যের নাম দশা মিলাইবে না মিলাইব। আল্লাহ তো ধরিব এটা পুলিশ স্টার ফাটা করেন না। আল্লাহ হদ ওলিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনত যত কিছু আজিম ব্যাগিন আয় আল্লাহরও পুলিশ। খবরদার বেয়াদবি নগরিস, আড়দের দূরত জমিনত ঢুকাই ফেলে তের গিয়ম। কে প্রতিবাদ করিতেছ না? এতলা আল্লাহ তুন আরিয়ের খনিকে চাইতেছ না। জাগ করিব ব্যাগুন আল্লাহর হাজে উপস্থিত হইব। এটা যাইয়ের কি হান্ড হইব, কি টস হইব, কি পরিস্থিতি হইব, যাইবার আগে খ্যাঙ্গরি বুঝিবা। কোরআনে মাজিদত আল্লাহ পাকে জাগায় জাগায় কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ পাকে আলোচনা করিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান ফরমার, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কিয়ামতের ময়দানত ইনসাফর বিচার যাতে আল্লাহ কায়েম করিব, পুঙ্খানু পুঙ্খানু ভাবে হিসাব লইব, বিচার করিব। হইলে বিচার করিব যে দুনিয়াত যদি সিংহলা গরু, সিং সারা গরু লড়াই ধরি, গরু গরু লড়াই না ধরে না, আরে সিং আছে দিবে ঘ্যাং করি গিয়ে এবারে সিং সারা এবারে মারিয়ে লগিয়ে মিকে ফাড়ি ফেলে। কিয়ামতের ময়দানত সিং সারা গরু এবারে আল্লাহ সিং দিয়ে রে সিংহলা এবারে সিং সারা বানায়। এবার হইব যে দুনিয়ার তরে যে দূর মার গিল তুই দূর মার ফাড়ি বিলা। এভাবে করি সমস্ত মখলুকাতের বিচার করি আল্লাহ ইতারারে হইব যে মানুষ এবং জিন ছাড়া অন্য যারা আছে তারারে হইব যে কোনো তোরাবা, তোমরা মাটি হয়ে যাও, বেগুন মেড়িয়ে যাবই। এই দৃশ্য যাতে দেব কাফের হলে হইব যে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আরো যদি মানুষ নয় রে মেডিয়েলে বহুত ভালো হইতো। এটা যে এরা আফসোস করিব। কিয়ামতের ময়দানত বেগুন উপস্থিত হইব। ওয়া বারাজুলিল্লাহি জামিআ, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের পরিস্থিতি সম্পর্কে কোরআনে মাজিদত বয়ান ফরমার, ওয়া বারাজুলিল্লাহি জামিআ। কিয়ামতের ময়দানত বেগুন আল্লাহর সামনে উপস্থিত হইব। ফাকালাদ দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাযিনা আম সাবরনা মা লানা মিন মাহিস।
কিয়ামতের ময়দানত ব্যাগুণ উপস্থিত হইব। এটা যাইরে দুনিয়াত যারা দুর্বল আছিল কর্মী, ইতারা অনেক বড় পাওয়ারফুল এলে কিছু নো আছিল কর্মী, ত্যাগী কর্মী। নেতার অর্ডার ফোনের সাথে সাথে আরেকজনের গাত হাত তুলতে দ্বিধাবোধ ন করে। নেতার অর্ডার ফোনের সাথে সাথে আরেকজনের প্রকাশ্য গুলি করে মারতে দ্বিধাবোধ ন করে। নেতার অর্ডার ফোনের সাথে সাথে আরেকজনের জায়গা দখল করতে দ্বিধাবোধ ন করে। নেতার অর্ডার ফোনের সাথে সাথে আপন মার ফেডর বাইরে মারিতে দ্বিধাবোধ ন করে। দুনিয়ার মধ্যে যারা নাকি সাধারণ কর্মী, ইতেরা বলে হইব হারে হইব লিল্লাযীনা ইসতাকবারু। দুনিয়ার যে সমস্ত বড় বড় নেতা হলে এগজা অর্ডার দিয়ে নির্দেশ দিয়ে ইতেরার হইব ইন্না কুন্না লাকুম তাবান। ও মাননীয় নেতা মহোদয়, দুনিয়ার মধ্যে আমরা তো তোমার অনুসারে আসিলাম। যেই টাইমত জেডে হইও দূর বেরগি 60 দোকান নদী দেরি হই বলি জেডে হইও এটা আর ব্যাগুনে দূর মারগি তোমার আনুগত্য করে গিলাম, অনুসরণ করে গিলাম। যেই অর্ডার দিলা অর্ডার বাস্তবায়ন করগি। ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আজিয়া তো কিয়ামতের ময়দানত আল্লাহর আযাবে আরারে দাওয়া গরের আরারে তো এখন জাহান্নামত নিক্ষেপ করিব। ও নেতা, দুনিয়ার মধ্যে টেলিফোন করানোর সাথে সাথে ওসি সাহেব সারি দিল জিওলোর ভিতর ন রাহে। টেলিফোন করানোর সাথে সাথে যত বড় বিপদ হোক যত সমস্যা হোক তুমি সমাধান করে দিলা। আজি কিয়ামতের ময়দানত আল্লাহর আযাবত তো আর এখন নিক্ষেপ করিব। আজি একা করে আরে আল্লাহর আযাবত বাঁচনা। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আজি কিয়ামতের ময়দানত আল্লাহর আযাবত তো কারারে বাঁচনা। দুনিয়াত বাঁচাইতে দেন না, আর জনের মারিয়ে নাক ফাড়ি দিয়ে থানার মামলা করি পুলিশে ধরে লগিয়ে তুমি হেলো মারিয়ে মতো সারি দিয়ে দেন না ভাই অবশ্যই সালাম হোক দিয়ে এড়ে যেন আর সুরা আইলে দুনিয়ায় এটা একটা সুরা না কিয়ামতের ময়দান। তখন নেতা হলে কি হইব? লো হাদান আল্লাহু লাহাদাইনাকুম। ওরা দুনিয়ার মধ্যে আর যদি সঠিক পথ তাইতাম তোরারও সঠিক পথ দেখাইতাম। আর নিজেরা ছিলাম যে পথভ্রষ্ট, তোরারও পথভ্রষ্ট বানাই। নিজেরা আসিলাম যে জালেম, তোরারও জালেমর সহযোগী বানাই। এখন এটা আর আবেদন নগরিস সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবরনা মালানা মিন মাহিস। এটা এখন হাদা হাদি গেলেও হাম নইব, ধৈর্য ধারণ করি বইতে আইলেও হাম নইব। সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবরনা মালানা মিন মাহিস। আল্লাহর আযাবত এখন বাঁচন আর কোনি কে নেই। এটা হাঁদিয়েরও লাভ নাই, নমাতি ধৈর্য ধারণ করি সবরের ফল মিডে হয় বইরে এটা সবর করি আর হাম নাই। আযাবত পরি যায় করি এটা খতম মাই তুষিয়ারে মার গিও নেতা হই বলি গরি নভিলাইও তোমার দিল তুমি ফুসান্ন করিবে না। অবয় আরেকজনের জায়গার মধ্যে যাইরে বিল্ডিং বাঁধি বললাই হকি স্টিল লইরে তিয়ার দে তোমার তুই প্রশ্ন ন করিবে না। নেতায় হইয়ে বলি ঘরা করিবে না। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহি বরগরি খানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান আখাযা শিবরাম মিনাল আরদি বিগাইরি হাক্কিহি খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা সাবঈ আরদিন।
আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, খনিকে যদি আরেকজনের জাগা জমিন 1 ঘন্টা নয় 1 বুঝ যদি অন্যায়ভাবে দখল করিয়া দেয়, হদ্দুর 1 বিয়ত বা বুঝ এদুর যদি দখল করিয়া দেয় তো কেন করিব? কিয়ামতের ময়দানত আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার হদ ওই জাগাইয়া নরে আল্লাহ পাকে নির্দেশ দিব, ঠ্যাঙ্গুর মিকিয়া মাথা মিকিয়া 7 তপকা জমিনের নিচে পর্যন্ত দখল করে ঢুকাই ফেলাইব। না আউযুবিল্লাহ। কেলাই জর দাবাই 2000 কোটি আল্লাহ 500 কোটি আল্লাহ দলীয় একখান ফাদল্লাই জীবন ধ্বংস করে দিয়া পারিব না। দুনিয়াত আইসি দিয়েন যেন সত্য, ইবার রাজ্য ইয়ান জাইলে সত্য, ইয়ার তুনো কোটি গুণ বেশি সত্য দে এই জীবন শেষ হওয়ার পরে নতুন করি আল্লাহ আবার ব্যাগ গুণরে তৈয়ার করিব, জীবন দান করিব, সৃষ্টি করিব। আতুনুদ্দ অনতুন অসম্ভব মিকে লাগে। হদুজুর মানুষকে মরে গিয়েও খবর দিয়া গিয়ে মেডিয়া হাবিলে ইয়ে হঠাৎ তুই ভাইব না ইয়ান অসম্ভব মিকে লাগে না, কিন্তু একবারে সম্ভব আল্লাহ আল্লাহ কেন এটা অনহন চাই। অজ্ঞ মানুষ একবারে নোয়াশিল দেতুন বানান বেশি কঠিন নাকি বানাইয়াও মরণের পরে আবার বানান কঠিন? একবারে নোয়াশিল দেতুন শুধু 1 ফুটা নাফাক পানির তুন বানাইয়ে দে হতিকিন কারিগরি করি কিছু আছে কল্পনা করি তারিব না খনিকে মানুষের বুঝতাই দেখা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন হত বান্দা তুই আসিলে যে তোমার বাফর ফিডত মধ্যে নাফাক পানির ফুটা হিসেবে এই 1 ফুটা নাফাক পানি বেড়া আই সদিক গিন কারিগরি করে গিস। আমি আল্লাহ এই বাফর ফিডত নাফাক পানির ফুটাই বেড়ে মার রেহেমের ভিতরে 3 অন্ধকারের ভিতরে লগিলাম। আর কথা নয়, আল্লাহ পাকে কোরআনে মাজিদত বয়ান ফরমার ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। অবন্দা 3 অন্ধকারের ভিতরে 1 ফুটা নাফাক পানি বেড়া আমি আল্লাহ স্থানান্তর করগি। শুধু তা নয়, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন, নির্দিষ্ট স্থানত মধ্যে আমি আল্লাহ এবারে স্থানান্তর করি। প্রতি 40 দিন পর পর আবার আই বদলাই। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হদ বান্দা একেবারে নোয়াসিলি দেতুন 1 ফুটা নাফাক পানি তুন তোয়ারা যে আল্লাহ বানাইয়ে আইয়নের পরে তুই যেতে মারা গেইও, মারা যাওয়ার পরে আবার নতুন করে সৃষ্টি করেন সেই আল্লাহ ব্যবহার ন আবার নতুন করে সৃষ্টি করিব। ইবে যে রাত ইয়ান যেন সত্য, কিয়ামত হইব দিয়েন তার চেয়ে আরো বেশি সত্য। আর দুনিয়াত আইসি দিয়েন যতটুকু সত্য, যা ভরিব দিয়ান আরো বেশি সত্য। কিয়ামতের ময়দানত আল্লাহর আদালতত উপস্থিত হইব, অন্য কোনো মিকে যাওয়ানোর সুযোগ নাই।
আল্লাহর হাসে উপস্থিত হইরে তো হদুজুরাটা ক্যাং করিব আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানত প্রত্যেকটা মখলুকাতের হিসাব নিকাশ লইব কতক্ষণ সময় লাগব দুনিয়ার হিসাবে এক মাদান হয়তো হদ্দুর বেইন হচ্ছে জরুরত নিয়ে না মাদান ন এনে কিয়ামত হইব দে একদিন কিয়ামত হইব তো হদিন হদান হলি বা শীত কিনলে দিন হইলে ভালো হইব ভালো হারা হয়ে যাইব না 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 কিয়ামত হইব দে একদিন কিন্তু একদিনই বা এডি একদিন নয় এই একদিনই বা লাম্ব হইব দে 50,000 বছর 50 বছর না 50,000 বছর তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা 50 মানে 50 আলফুন মানে হাজার সানাতুন মানে বছর এবার অর্থ কর 50 আলফা সানা 50,000 বছর হাসায় বাপ 50,000 বছর কিয়ামত হইব শুধুমাত্র একদিন কিন্তু একদিনই বে লম্বা হইব 50,000 বছর তো এদুল লম্বা সময় কেন করিব দে এদুল লম্বা সময় আল্লাহ তুন হিসাব নিকাশ লইতে বিচার করতে দেরি হইব নয় এটাই না কেম বিচার 20 বছর তো মামলা দিয়া গেছে বদলাত দে মিছিল শুনানি তারিখ পাল্টাত দে ঈদ মাসের এত তারিখ ঈদ মাসের এত তারিখ ই সেন্ট্রাল আষ্টজোর হয়ে গিয়ে হয়েছে বিচার নয় ইনারিয়ার বিচার না কিন্তু ময়দান মাহশরের বিচার মাত্র দুনিয়ার হিসাবে এক মাদানের ভিতর আধা দিনের মধ্যে সমস্ত মখলুকাতের হিসাব নিকাশ আল্লাহ ফিলাইব বিচার বিভাগীয় যাতে অনুষ্ঠান শুরু হইব আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিচার শুরু করিবার আগে কিয়ামতের ময়দানত মানুষ ব্যাগুন হাহাকার কিয়ামতের ময়দানত মানুষ ব্যাগুন হাহাকার দিশেহারা হনডলে বিচার কার্যক্রম শুরু নর কিয়ার গাম হইয়ে দে এক আড়ু কিয়ার গাম হইয়ে দে চুলগিরা পর্যন্ত কিয়ার গাম হইয়ে দে কেল পর্যন্ত কিয়ার গাম হইব দে সীমা সিনা পর্যন্ত এমন ভাবে সূর্যের তাপ পড়িব মানুষ ব্যাগুন হাহাকার বিচার কার্যক্রম শুরু নর মানুষ হলে সহ্য করিত না পারি ফায়াতুনা ইলা আদমা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাসা আইব আইরে হইব দে ও আর বাবা আদম কিয়ামতের ভয়াবহতা ইনতো আর সহ্য করা নজার অনেক কাগরি আল্লাহর হাসে সুপারিশ করন না আর বিচার কার্যক্রম মান শেষ করিয়ে রে দুজুক দিলে দুজুকত জন্নত দিলে জন্নতত যেতে মই একা করি বিচার কার্যক্রম শুরু করি বললাই আল্লাহর হাসে একটা সুপারিশ করন আদম আলাইহিস সালাম হইব দে না না আই নফের গিয়ম খিয়া হদা তো শরমলার কিয়া শরমলার হদার আল্লাহ বানাইরে জন্নতত দিল দে এই জন্নতর মধ্যে আল্লাহ নির্দিষ্ট গাছর মিকে ইশারা করে হইয়ে দে গাছিবার গোলা না হাই বললা হাসে নজাই বললাই শতানে যেতে আল্লাহর নামে মিথ্যে শপথ করি আর আয়ের হইয়ে আই এই মানর আরেক গাছর গোলা হাবিলাই আর তুন শরম লাগের আল্লাহ যদি দরে গা এত আইন ফের গিয়ম তোমারা বেগুন ইব্রাহিম আলাইহিস সালামের হাসে যাও এটা যাও ইতারা ইব্রাহিম আলাইহিস সালামের হাসে আইব ও আল্লাহর পয়গম্বর খলিল আল্লাহ পাক রব্বুল আলামিন অনর খলিলুল্লাহ বানাইয়ে আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু হিসাবে অনর স্বীকৃতি দিয়ে অনেক কাগরি আর আল্লাহ সুপারিশ করেন যাতে করে বিচার কার্যক্রম শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইব আইন নফের গিয়ম হয়তো কি তোমার তো কেন ইয়ে সদা আর যেতে নাকি আর দেশতে হলে মেলাত যাইতে হইয়ে হইলেন না তো অসুখ আত্মসরমলা রাতিকে আল্লাহর দিল্লি তো আর ক্যাঙ্গের গিয়ে হয়তো তোমারা বেগুন মুসা আলাইহিস সালামের হাসে যাও মুসা আলাইহিস সালামের হাসে আইব ও পয়গম্বর মুসা ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা
তোমার আল্লাহ খলিমুল্লাহ বানাইয়ে আল্লাহ আল্লাহ সরাসরি কথা হইবার সুযোগ দিয়ে তুই হইল একা করি আর আল্লাহ সুপারিশ কর বিচার কার্যক্রম শুরু হইব লাই মুসা আলাইহিস সালাম হইব দা আয় নফার গিয়ম অদ কিয়া অদ আয় মানুষ করে সোয়ার মারি মারি ফেলাইলাম দে তো ডলার তুই আর কেন কর গিয়ম হদ তোর একার হাঙ্গর বেগুন ঈসা পয়গম্বরের হাসে য বেগুন ঈসা আলাইহিস সালামের হাসা আইব আয়ের হইব দে ও আল্লাহর পয়গম্বর ঈসা আজি কিয়ামতের ময়দানের ভয়াবহতা ইন তো আর বরদাস্ত নর বাপসারা শুধু মাতুন আল্লাহ অনর বানাইয়ে আল্লাহর কুদরত প্রমাণ করি বললাই অনে পারিবেন একা করে আল্লাহর হাসো সুয়ারিশ কর বিচার কার্যক্রম শুরু হইব লাই ঈসা পয়গম্বর হইব দায় বড় নভার গিয়ম হদ কিয়া হদা আর ধর্মীয় অনুসারী আর যারা খ্রিস্টান হল আছিল ইতারা আর বেশি মোহব্বত দেখাইতেছে আল্লাহর ফুয়া বানাই দিয়ে খ্রিস্টান হলে কি হয়ে যেতে ঈসা আলাইহিস সালাম বলে আল্লাহর নামাতো আল্লাহ তো ফুয়া আছে নাকি নামাকে মাথা আছে নাকি তুই না হদ দে আল্লাহ তো ফুয়া আছে না খ্রিস্টান হলে ঈসা পয়গম্বরের আল্লাহর ফুয়া হইরা আল্লাহরে কষ্ট দিয়ে ইহুদি হলে উজাইর পয়গম্বরের আল্লাহর ফুয়া হই আল্লাহরে কষ্ট দিয়ে আরবর মুশরিক হলে ফেরেশতা হলে আল্লাহ জের ফুয়া হই আল্লাহরে কষ্ট দিয়ে কোরআনে মাজিদত আল্লাহ পাকে বয়ান ফরমান وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله ইহুদি হলে উজাইর পয়গম্বর আল্লাহর ফুয়া হই আল্লাহরে কষ্ট দিয়ে আর খ্রিস্টান হলে ঈসা পয়গম্বর আল্লাহর ফুয়া হই আল্লাহরে কষ্ট দিয়ে ঈসা আলাইহিস সালাম হদা তো ডর লাগে দে আতিককে যদি আল্লাহ আর ধরে তোমার অনুসারী হলে তোমার আর ফুয়া কেন হইয়ে তা কি হই ইতারা হদ তো আর এক আঙ্গুতে ঈসা আলাইহিস সালাম হদ তোমার আর একখান জায়গাত লই যাই হাতা খেয়াল করি গিয়ন আদম আলাইহিস সালামে ফাটাইয়ে ইব্রাহিম আলাইহিস সালামে ফাটাইয়ে মুসা আলাইহিস সালামে ফাটাইয়ে ঈসা আলাইহিস সালামে ন ফাটার লই যার হাতা বুঝাই না জানি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাটাইয়ে ইব্রাহিম আলাইহিস সালামের হাসে জ ইতারা গইয়ে ফাটাইয়ে রে গইয়ে ইব্রাহিম আলাইহিস সালামে মুসা আলাইহিস সালামের হাসে ফাটাইয়ে মুসা আলাইহিস সালামে ঈসা আলাইহিস সালামের হাসে ফাটাইয়ে কিন্তু ঈসা আলাইহিস সালামে ন ফাটার ঈসা আলাইহিস সালাম হদ আই তোমার আর একখান জায়গাত লই যাই চলো ঈসা আলাইহিস সালাম নিজেইয়ের আর একখান জায়গায়ান হড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ ওই উম্মতের প্রতিনিধি আল্লাহর পয়গম্বরের হাসাইছে আয়ের হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উম্মতল বেয়াগুন ময়দানে মাহশরত খষ্টভার বেয়াগুন এই ময়দানে মাহশর কিয়ামতের জটিলতা ভয়াবহতা ইন সহ্য করিত নফারের ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনসারা আর কি ভাইতে নয় আল্লাহর সামনে যাইরে বিচার কার্যক্রম শুরু করিবার কথা অনবাদ আর কিয়া হইতে পাইত নয় কিয়া আরবে আগুন আল্লাহর নির্বাচিত নবী হইলেও কিন্তু অন হইলেন দে আর নবী আর হইলেন দে উম্মতর নবী অন হইলেন দে নবীর নবী আর হইলেন দে উম্মতর ইমাম অন হইলেন দে নবী হলর ইমাম অন পারিবেন অনেক এখন এন খনের সাথে সাথে আল্লাহর পয়গম্বর হর ওদা আরে আল্লাহ বানাই দইয়ান আল্লাহ ইয়ান রহ যে মাকামে মাহমুদ আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা আল্লাহর পয়গম্বর
এই প্রস্তাব পূরণের সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিমের নিচে সিজদাত পড়ে গে আল্লাহর পয়গম্বর যাতে সিজদাত পড়ে গে আল্লাহ পাকে ডাক মারেন, ও আমার হাবিব কেন ই অন সিজদাত কে আল্লাহ ফুললেন? আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমাইব, পরওয়ারদিগার আলম কিয়ামতের ময়দানের ভয়াবহতা উম্মতলে সহ্য করিত নফারের অনর হাসান সুপারিশ করি বিচার কার্যক্রম শুরু করি দন। তখন আল্লাহ পাকে ডাক মারিব, ইরফা রাসাকা ইয়া হাবিবি, ও আমার বন্ধু অনর মাথা মুবারক তুলন, অনর মাথা তুলন। সাল তুতা, জিয়ান সাইবান দিয়া যাইব, ইশফা তুশাফা, জিয়ান সুপারিশ করিবেন অনর সুপারিশ গ্রহণ করা যাইব। তখন আল্লাহর পয়গম্বর হইব দে পরওয়ারদিগার আলম উম্মতর বিচার কার্যক্রম শুরু করি দেন। তখন আল্লাহ হইব দে, ও আমার হাবিব চলন, অনদ্য চলন, আজিয়া বিচার বিভাগীয় অনুষ্ঠান আমি আল্লাহ সভাপতিত্ব করি গম আড্ডাহদি জেনারেল সেক্রেটারি হিসাবে অনে আর ফাঁসে বইতে আইবেন। সুবহানাল্লাহ। পাহাড়ি फाड़ कर जाएंगी जमी पर जलजला होगा, पहाड़ी फाड़ कर जाएंगी जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा अदालत में खुदा होगा, मोहम्मद तख्त पर होगा আদালত মে খোদা হোগা। আল্লাহর পয়গম্বরের সুপারিশে আল্লাহ বিচার কার্যক্রম শুরু করি। এবার যারার আমল নামা খুলিব শেষ, এই হিসেব করলে হইব দে। যারার আমল নামা সামনে আসছে যদি আন হয় এই বেতন না আর কুল এই যারা খুলতে হইতে শেষ। মন হুসিবে উজিবে জাতুন হিসাব লুয়া যাবে ইতে শেষ। আজাব সারা হনো হয় নাই। আরে কি দেখাইবে তুমি নোয়াজ মস ফগিয়ে দি নিয়ত বেঁধে তো মসজিদের ভিতর মানিয়া নেই যে ক্যাশত ইন দেখাইবে আল্লাহ রে এতাল্লাহ মন হুসিবে উজিবে জাতুন কিয়ামতের ময়দানত হিসাব লওয়া যাইব, ইবা আযাবত লিপ্ত হইব। তো হদ্দ যদি হিসাব লইব হদ্দ না লইব তো কল্লা লইব হদ হিসাবে ইয়াসির। এই ইমানদারর তো লইব দেখি হিসাবে ইয়াসির মানে সহজ হিসাব। সহজ হিসাব করলে সাম্মতি আমল নামার রাহিব রায়ের নকুলিব এই তোর না যা একা করে সাইরে যা হইব দে ইগারে হাত দেখে হিসাবে ইয়াসির রসুলের দোয়া শিখে দিয়ে দে। ও আর উম্মতল সবসময় আল্লাহর হাসে ইয়ান দোয়া করিবা, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসিরা। ও আল্লাহ আর আল্লাহ সহজ হিসাব করি গিয়ন। সহজ হিসাব মানে কি? আমল নামা আল্লাহর সামনে পেশ করা যাইব কিন্তু নকুলিব কাগজ সাইর হব দে জাগই এবার হয় দে হিসাব ইয়াসির। সব সময় আল্লাহর হাসে দোয়া করিবে, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসিরা। এবার হয় দে সহজ হিসাব। আর জাত্তু নেন হইব কুল শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাগ গুণতুন হিসাব নিকাশ শেষ করিব, কিন্তু হিসাব নিকাশ গরিবের আগে হইতে মিজানর ফাল্লা আমল নামাত মধ্যে সব গুণা মাফিব দে ফাল্লা থাকবে আল্লাহরও। দুনিয়ার মধ্যে ফাল্লা না নিয়ে গুণা সব মাফাতে ফাল্লা কিন্তু দুনিয়ার কিন্ন দুনিয়ার ফাল্লা হইতে বাড়ি এলে মেকে যাগই
আর কিয়ামতের ময়দানত যে ফাল্লা দিয়ে আল্লাহ গুনাহ সওয়াব মাফি কইয়ান বাড়ি হইলে উর্মি কুড়ি বই এডিয়ার উল্টো এই যে বিচার গুনাহ সওয়াব মাফি বললাই ফাল্লানো দাঁড় করাইয়া এর দূরত বলা আল্লাহ কিছু মানুষের হিসাব ছাড়া জান্নাতে ঢুকে দিবে সুবহানাল্লাহ না কইবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানত কিছু মানুষ হলরে হিসাব নিকাশ নলইব হিসাব ছাড়া জান্নাত দান করিব উনখন আল্লাহর পক্ষতুন ঘোষণা হইব আইনাল্লাযীনা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ ফায়াকুমুনা ওয়া হুম কলিল ফায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব কিয়ামতের ময়দানত মিজানের ফাল্লা কায়েম করিবার আগে গুনাহ সওয়াব মাফিবার ফাল্লা কায়েম করিবার আগে আল্লাহ বলে ডাক মারিব ওই সমস্ত মানুষ খড়ে রাইতের 3 ভাগের 2 ভাগ শেষ হইলে শেষ ভাগের মধ্যে জারার ফিট বিছানাতুন অটোমেটিক আলোক হয়ে যাগই উড়িয়ে ওযু বানাই তাহাজ্জুদের নামাজ আদায় করি আমি আল্লাহ কথোপকথন কথাবার্তা হইতে দিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এক আওয়াজ দিয়ে ফরানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা রাতের শেষ ভাগের মধ্যে উড়িয়ে রে আমি আল্লাহর ডাকিও আমি আল্লাহর কথা হইও জিকির করি গিও নামাজ পড়ি গিও ইতারা হড়ে তিয় যায় এই যে পর্যন্ত বিচার বিভাগীয় কার্যক্রম গুনাহ সওয়াব মাফানি নুয়া ইয়ার আগে আল্লাহ ডাক মারিব ফায়াকুমুনা ওয়া হুম কলিল অল্প সংখ্যক মানুষ দিয়েব তাই অল্প সংখ্যক নতি ফরজ নল না হতে তাজিদ হইবনি ফায়াকুমুনা ওয়া হুম কলিল খুব অল্প মানুষ দিয়েব আল্লাহ হইব আজিয়া তোমার তুন হিসাব লইতাম নয় ফায়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব হিসাব ছাড়া আল্লাহ ইতারার জান্নাতে ঢুকাই দিবে সুবহানাল্লাহ এবার আরেক প্রকারের ডাহিব হন্নন যারা দুনিয়ার মধ্যে বদলানো লই আল্লাহর ওয়াস্তে একজন অপরজনের মাপ করি দিয়ে অন্যায় করি গিয়ে ক্ষতি করি গিয়ে কিন্তু বদলানো লয় চাইলে বদলা লইতে পারিব ই তার যে ক্ষতি করি গিয়ে ইয়াই চাইল ইতার টোলা চাই ধরে আসার পারি পারি বদলা লইতে পারিব কিন্তু আর কি করি গিয়ে মাপ করে দি তো আল্লাহর বন্দা ন বুঝে দেরি মাপ করে দি হদিল্লে এক বন্দায় অপর বন্দারে যদি নিজের হক মাপ করে দিয়ে দাও আর হক আমি মাপ করে থাকি আর হক মাপ করে থাকি আর হক আমি মাপ করলে বোধে জনগণের হক আগে মাপ করে দিও আরেকজনের হক আয় কেন মাপ করি আর হক নষ্ট করি আয় যদি অনরে মাপ করে দি দেয় কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক মারিব আর ওই সমস্ত বন্দল খড়ে যারা তুম বদলালনের শক্তি থাকা সত্ত্বেও বদলা নলইরে মাপ করে দিওস
মাপ করি দন ইয়ান তো আমি আল্লাহর বিশেষত্ব। তুই বন্ধ ইয়ে রেখে আরেক বন্দারে মাপ করিত পারলি, অবন্ধা যা আজিয়া তত্ত্ব হিসাব লইতাম নয়, তুইও বেলা হিসাব জান্নাতত প্রবেশ কর। সুবহানাল্লাহ। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, আয় তোরে চাই লইম হতাইবে বেশি খারাপ, তোরে দিনে দিন দাহাইম হতাইবে বেশি মারাত্মক। আয় যদি তত্ত্ব নিয়ানোর বদলানো লই বাপর ভুয়া নয়, হতাই বেশি খারাপ খিয়া। অন যদি বেরেন হইয়ন দয় তোরাই দাহাইম, দাহাইবার আগে অনে মরি গেলে অথবা ইবে মরি গেলে হারে খনে দাহাইব। তাহলে যারে জিয়ত পারো মাপ করি দিও, যারে জিয়ত পারো মাপ করি দিও বদলানো লই। লাভ কি হইব? আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, জমিনত আছে দে একজন অপরজন আল্লাহ দয়া কর, একে অপররে মাপ করি দিও। তোমরা যদি একে অপররে মাপ করি দিও দয়, ইয়ারহামুকুম মান ফিস সামা, আসমানের বাসিন আসমানওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আল্লাহ নিজে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানত এই দ্বিতীয় নম্বরের মধ্যে যারা দুনিয়ায় একে অপরের মাফ করে দিয়ে আল্লাহর ওয়াস্তে বেলা হিসেব জান্নাত দান করিব। সুবহানাল্লাহ। আর কিছু মানুষ হল আল্লাহ ডাইব কিয়ামতের মাঠে কি ডাইরে আমল নামা দাইব আতারিফু জাম্বা কাজা, আতারিফু জাম্বা কাজা। বন্দা গুনাইয়া তুই গিয়ে কিছু চাইয়া লিখে দে, বন্দা চাইব ও মারে চাওয়া হরে দিনের ভিতর, শীতকালে অন্ধকারের ভিতর, সম্বলের ভিতর মোবাইলের হেডফোন কানত দি খেয়ে না দেহে পান ইয়ে নতুলে এগুলি দে কিরি মানুষ না কি। ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আমল নামা যাতে সামনে আই যাবই, এটা যাতে বড় ছোট এক কেন বাদ নাই, ব্যাগিন পুঙ্কানো পুঙ্কানো ভাবে লেখা আছে। তখন আমল নামা ফাইরে বন্দাই ভাই আশ্চর্য করি হইব দে, ইয়া লাইতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ বলি তেরা তো ফসল বিয়ে করগিস না এ সাইরা আর কি হবে। আয় আল্লাহ করগি আই আবরাদা তো লেখকে ঠিক আছে তো আল্লাহ পাক রব্বুল আলামিন কইব তো বান্দা তুই যেতে করগিস এন শেয়ার গাইস, এখন তোর বিচার কেন যদি তোরে গরাত দিলে তুই কেন করে করিবি। বন্দা হইব তো আল্লাহ আর বিচার আই করলে তার তো দুযোগ জাগে ভরিব সুজা, কিন্তু অনৈলান্দা আর হামুর রাহিমিন অনর রহমতর আশা করির আল্লাহ পাক রব্বুল আলামিন হইব তো বন্দা যা তুই গুনাহ করি গেছ, তুই জানস আই জানি, দুনিয়ায় তার খনি গায় ন জানে, আই আল্লাহ তোরে মাফ করে দিলাম জান্নাতে জাগই। সুবহানাল্লাহ। এতাল্লাই ও যুবক ভাই গুনাহ করি করি ফেসবুকে সারাত দে জিন্দেগিত মাপ নয়। হাদিস শরীফ আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার কিয়ামতের ময়দানত আর সমস্ত উম্মতরে আল্লাহ মাফ করে দিব, এক প্রকারের উম্মতরে মাফ করতে নয়, হারারে যারা গুনাহ করি ইন আবার প্রচার করে। এবে সহজ হন মোবাইলে ইতে গরত দে গুনাহ এজন হয়তো তুই ভিডিও কর, ভিডিও করি
ইন আবার প্রচার করো কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন। ও যুবক, গর্জুজ গুনাইয়ান একটা অপরাধ করলি এর দূরত নমাতি তাতি ভিতরে ভিতরে আল্লাহ তোর মাফ চাইবিলাতি আল্লাহ মাফ করে দিত। এডে মাফ নগরল ময়দানে মহাশারত মাফ করে দিত। কিন্তু গুনা গরিগেস ইয়ান বন্ধুরে কি আল্লাহ শেয়ার করলি, মোবাইলত কি আল্লাহ সারিলি, সারা দুনিয়াত কি আল্লাহ করলি, গুনা গরিয়ের যেতে তুই প্রকাশ গরিগেস তোর গুনা ইয়ান আল্লাহ আর মাফ করতে নয়, শাস্তি বুক গড়াই ভরিব। আই হইতে নয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন। এই উম্মতুনরে আল্লাহ বলে মাফ করতে নয় যারা গুনাও করবে আবার গুনাইয়ান প্রকাশও করবে। কিন্তু আবার চাইও দেখো নাই না আর খেঙ্গে ডর লাগাইছে না না ডরাইবার কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানের মধ্যে নিজের দয়ার 100 ভাগর 1 ভাগ দিয়ে দে দুনিয়ায়, আরো 99 ভাগ দয়া রাহি দিয়ে দে কিয়ামতের ময়দান। আল্লাহ বেশি কঠোর নইব। এক আল্লাহর ওলি হদ কিয়ামতের দিন হিসাব যদি ফেরেশতা লইলে বাজি যাই মধ্যে আল্লাহ লইলে হদ না বাজিব হুমা আল্লাহ লইলে না বাজিবে মানে আল্লাহ লইলে না বাজিব মানে হ্যাঁ কই দিব মানুষ জীবে যত বড় হিসাবত মধ্যে এত হরাহরি না করে দয়াশীল নামাজ মানুষ জীবের দিল বড় ভোগ করে ডায়ের হতে ক্যাশত তো টিয়া লই কে আল্লাহ এক প্যাকেট মশার কয়ে লাগবে আইনে হটিয়া লইয়ে 90 আর 10 টাকা বেশি হয়তো আরো 10 টাকা বেশি যা যা কিছু খাইস। আর কিছু মানুষ আছে বকিল নয় আবহল হতে এক প্যাকেট মশার কয়েল হটিয়া ফুসাল লই আগে আগে দি আসছে হতে 90 টাকা বলে যাই হঠাৎ গলা দি 10 টিকা খানোর 3-4 বার ধরে গনিয়ে 70 হতে 64 টিয়া ইয়ার লই যা 10 টাকা ফেরত দিতে হইস সাজ লইস ফাড়ানো আনিস এ কত কিছুই তার নসিব করে ঠান্ডা ইতে যাইয়ে মুসার খয়েল তৈল লই 10 টিকা খেয়ে নাই নিয়ে জাফত আছে খয়েল দিবার আগে দি ফুসাল দেয় 10 টিকা খেয়ে নাই নিয়ে ইয়ে আগে দে এলে বহুত মানুষ নেই আল্লাহ হদ এক আল্লাহর ওলিয়ে হদ ফেরেশতায় যদি হিসাব লইলে বাজি যাই মই কি আইতে বেশি হরাহরি করিব ইতার তো দয়া নাই। আর আল্লাহ যদি হিসাব লয় নবাইজম কিয়া আল্লাহ বেশি দয়ালু বান্দারে তো নাসাবিব সুবহানাল্লাহ। ওই আসলত কিয়ামতের ময়দানত আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম পুরা পৃথিবীর মধ্যে আল্লাহর দয়া মায়া ইনর 100 ভাগর 1 ভাগ দিয়ে দে। 1 ভাগ ইয়া নতুন বাপে ফুয়ারে দয়া করের, মাই ফুয়ারে দয়া করের, বাইয়ে বাইরে দয়া করের, উস্তাদে ছাত্ররে দয়া করের, বন্ধুয়ে বন্ধুরে দয়া করের, নেতায় কর্মীরে দয়া করের, সদরে কর্মচারীরে দয়া করের, স্বামীয়ে স্ত্রীরে দয়া করের। সারা পৃথিবীর যত আন্তরিকতা দয়া মায়া মমতা মোহাব্বত ইম ব্যাগিন হইয়ে দে আল্লাহ পাকর দয়ার মোহাব্বতর 100 ভাগর মাত্র 1 ভাগ আরো 99 ভাগ স্পেশাল ভাবে রায় দিয়ে দে কিয়ামতের ময়দানত শুধুমাত্র ইমানদারের দয়া করি বল্লাই বেঈমান আল্লাহ নয়। আবার তা বাসাইয়ে এটা যদি ভিতরে তাহলে হবো দইয়ে 99 ভাগ তার ঢুকিয়ে যাই মই তাহলে আর জিততি দুনিয়াতে কিছু করা না বড় এটা জিততি আল্লাহর দয়া বেঈমান হলে ভাইবে তো শুধু দুনিয়া আল্লাহর দয়া বেঈমান হলেও ভাইব তবে হঠাৎ ভাইব তো আখারাতে ইন্ন বুঝা কো এটা তেল মাঝে যাইবে এমারা না মারিবে দে আল্লাহ ফইলে সাত মাই শুরু করে দিব। বেঈমান কাফের হলরে দুনিয়াত যা দয়া করা বড় আল্লাহ ই দুনিয়াত করে দে আখিরাতত কাফের হলর দয়া করতে শুধু দয়া না করিব তো না ইমানদারের ফুয়ারে তিয়াই তো না দিব দে বুঝাও এটা তো তিয়ার বুড়ো তো তিয়ার গাড়ি তো তিয়ার
রুড তো তিয়ার, হুড় তো তিয়ার, রাস্তা তো তিয়ার, পুরে ঘাট তো তিয়ার, বাজার তো তিয়ার, ব্যাগিন একসাথে। কিন্তু কেয়ামতর ময়দানত যেতে ব্যাগুন আল্লাহর হাসে একত্রিত হইব। আল্লাহ পাকের পক্ষতন ঘোষণা আইব, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও দুনিয়ার জগতর নাফরমানল, কাফেরল, বেঈমানল, দুনিয়াত আমি আল্লাহ সুযোগ দিলাম। এক দেশত বসবাস করে গিয়েছ, এক গ্রামত বসবাস করে গিয়েছ, এক ইউনিয়নত বসবাস করে গিয়েছ, এক ওয়ার্ডত বসবাস করে গিয়েছ, এক বাজারত তুন বাজার করে গিয়েছ, এক রাস্তাত চলাফেরা করে গিয়েছ, একই স্টেশনত তুন গাড়ি তুটিয়স, একই পুকুরত গোসল করে গিয়েছ। ইমবেগিন আমি আল্লাহ তারারে দুনিয়াত সুযোগ দিলাম। আজিয়া কিয়ামতের ময়দানত আর ইমানদার হলত তুম সেট হয়ে যাগই। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও বেঈমানল, ইমানদার হলত তুম সেট হয়ে যাগই। এডে ইমানদার ডাহাতি দিন, ইমানদার হল আল্লাহ স্পেশাল দয়া করিন ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহর হাসা আশাবাদী। ও আল্লাহ অন স্পেশাল দয়ার ভিত্তিতে বিনা হিসাব আর জান্নাত দান করবে না। আমি ইয়েনা গেছে আবার আশার তাহলে নইব ডরতা হরিব। ও আর হয়তো মলই ব্যস্ত ঢুকে দিয়ে বাদ দিছি অল মারি দিয়ে নেলি না মারি প্রত্যেক সপ্তাহ না ঢুকাত দেবে না না ঢুকায় প্রত্যেক সপ্তাহ নহয় আর বেগুনের ব্যস্ত ঢুকে যায় নহয় তা আবার নেলি যাকে দিয়ে এত লাইছে মলই কই দোয়া করে দোলা বেগুনের ব্যস্ত ঢুকে যায় বাদ তালা মারি হদিবা নতুন দোয়া হতো যদিও আগে নৌনি হদিবা গেছা করতে মনে না হদ প্রত্যেক সপ্তাহ থানা ঢুকাই ঢুকাই তালা মারি আল্লাহ এগোজা আসার তাইলে নইব ডরতা করিব। যেই বন্দার দিলের মধ্যে ডর আছে, আশো আছে, ইবা ইমানদার। ইবা ইমানদার। জীবের ডর আছে, আশা নেই, অথবা আশা আছে, ডর নেই, ইবে ইমানদার নয়। ইমানদার হয় দেহারে আল ইমানু বাইনার রাজা ওয়াল খৌফ। আল্লাহর রহমতর আশাও তা ভরিব, আযাবর ডরও তা ভরিব। দুনিয়ানোর সমন্বয় হইলে ইবারা হয় যে ইমানদার। কিয়ামতের ময়দানত মানুষ দুয়ার আল্লাহ ডাইর হব যে তারা দুজন নাফর মানুষ দুযুগ জই দুজন জারগই। একজন জারগই দেখবে ঘর ঘরাই দেনে পাবে নসার না ডিয়াটি জারগই, আরেকজন জারগই সদ্দুর যাই আবার ফিরে তিন চার হাই মারো আবার এঙ্গই ফিরে। আল্লাহ দুজনের ডেকিকে আয় তারা দুযুগ যাইতে হি বালা হাতা জহর গই তুই না ঘর ঘরে জ্বর গেছি কিকে নৌ সর যে বাবা ফাতল ফাতল খাই মারি ওর জ্বর খানোটা জ্বর গে আর জ্বর তো হইতে না দুযোগ 3000 বছর জ্বলাইতে যান নামি আনো রৌনি 3000 বছর হাদিস আসবে না এনা খরচ জ্বর গেতে আর জনেরা হতে আচ্ছা তো যার গই তুই জ্বর জ্বর বালা হাত আবার ফিরে ফিসে গেলে ফিরে যা গুরফ মাদাসা যার ভান গ্রহ করে যদি মাই তো বাপের মাদ্রাসাত পাঠায় এই যা এখন যা নুরানি হাতে বই লইয়ে আর হাতে লেন্সু চকলেট না খুঁজে শিন চকুত পানি 3-4 হাই মারা আবার এঙ্গে যায় বাপতি লাইলে আবার এলে না ইয়া আল্লাহ মধ্যে কি রোডা আই দুযুগ যাইতে হই তুই একবারে ডেনে পাবে না চাইরে ঘর ঘরে জ্বর গই আর তুই সদ্দু যে ইরে ফিসে ফিরি সহজে মানে কি তখন জিবে ঘর ঘরে যার গই ই ভাই বলে আল্লাহরে হইবে আল্লাহ আজ এর কে ডরে কিয়া অন আর দুনিয়ার মধ্যে 70-80 বছর হায়াত দিলেন অনর একখান অর্ডার আই পালন করি ন পারি আই আজি অনর সামনে তিয়াত অন সরাসরি আর একখান অর্ডার দিয়ন দে দুযুগতলে দুযুগতেরই অনর অর্ডার গান মানি বললাই অনর ডরে দূরি যে কি কেন সাহায্য দে শুধু অনর হুকুম মান পালন করি বললাই তখন আরেক বন্দাই বের হদ তুই আবার ফিসে কাফিল্লি হওয়া যায় বন্দাই বে হইবে তো পরওয়ার দে গারে আলম আর দুনিয়ার মধ্যে আলেম অলর ওয়াজত শুননি দে
অনর রহমতর 100 ভাগের 1 ভাগ দিলাম দে দুনিয়ায়, আরো 99 ভাগ রায় দিলাম দে কিয়ামতর মাডল্লাই। আতিককে প্রাথমিকভাবে রাগান্বিত অবস্থা দুজগত যাইতে হইও নেরি, কিছু দিখন আবার দেখতে লাগজন কিনা বন্দা আয় আয়, এন হইরে দেখতে লাগজন কিনা আয়, একটা বারবার ফিসা ফিরি ফিরি সাইড দে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বলে জুসত আইজিবই, ও বান্দা তোরে দুজগত দিলা আর কি লাভ, বেহেশত দিলা আর কি ক্ষতি, আয় তো শুধু ইয়ান সাইড দে না। ও বান্দা তুই কার মিকে আয়, আয় জানি তোর তুনের দূর শক্তি নেই, আয় জানি মাঝপথের মধ্যে অনেক খেড়া আছে, আয় জানি মাঝপথের মধ্যে অনেক বাধা আছে, কিন্তু অবন্ধা আয় সাইড দে তুই কার মিকে আয়, এই বললাই চেষ্টা কর, তোর হামিয়ে দে চেষ্টা কর, তুই আয় রে যেতে মাঝপথ আটকি যাবি গই, আমি আল্লাহ এই যাইরে কুদরতি কুলত লইরে তোর সুমা দিয়ম সুবহানাল্লাহ। ইয়া ওগো বাপ ইয়ত বইরে যদি ও একবার লাশ মাথার তো নিজের ফুয়াগো খেলাধুলা হাত দেন, 2.5 বছর 3 বছর গিয়ে এবার যদি ডাহে আব্বু এদিকে আসো, বাপও জানে যে দূরাড়ি আনি পারবি, গুড়ো দূরাড়ি তারবি না, কিন্তু ফুয়া যেতে বাপর ডাক ফাইয়ে ইতে হয়তো দুনিয়ার সমস্ত ডাক বেগুনের ডইলে বাপর ডাকি বার ডইলে। এই সন্তান খবরদার, মা বাপাল্লা বিয়া দেবী নগরী সবাই দুনিয়ায় আবেগ গিনে ব্যবসায়ী করিব, বাপর হাতে তাল্লা ব্যবসায়ী করতে না। তুই এন প্রমাণ দিয়স ছোট চাইতে তোর যাতে সামসাইডের উপর রাহি নিচুর দিত তাই তার বাবা এন করে 8 নিয়ে নির্দিদে তুই ফাল মারি গেছ আমারে জান না, আমারে খেয়েতে জানে দে দুনিয়ায় আবেগ গিন হইতে লাই মুনাফিক কে গেল বেমিন গেল, বাপর হাতে ফোয়াল্লা বেমিন করি ফুয়াই জানে, বাপে জানে তো ফুয়ার দূর আনতে পারিব, তারপরেও ডাক মারি গিয়ে ফুয়াই খেয়ে বাপর ডাক জানতে পাইয়ে এটা আগেল্লা চেষ্টা করে সদ্দুর আইয়ের দূর আসার হাইয়ের দুম করে পড়ি গিয়ে হাঁদের বাপ বইতে আইব না, বাপ হিয়ে বইতে আইব না, হ্যাং করিব দূরি যাই কুলর লই হিম মেডিয়ে দুঃখ তার ভয় দুঃখ না ভাইয়া, অসুবিধা নেই অসুবিধা নেই, গমাই যাবে ওষুধের নিয়ম, হোক কুলর লই চুমা দিব না, হাঁদর লইব না, ঘরে না ঘরে। আল্লাহ আল্লাহ পাকে বয়ান ফরমার, অবন্দা আয় যেতে তোরে ডাক মারগি, শুধু একদিন ডাহির দিন নয়, প্রত্যেক দিন রাতি শেষ রাতি আয় তোরে ডাহির, আয় আয় ও গুনাহগার বান্দা, গুমত নতাস একা করে আয়, আমি আল্লাহ সপ্তম আকাশত আয় তোরে ডাক দে, তোর গুনাহ মাফ করে দিবল্লাই। অসুস্থ ব্যক্তি হল আর একটা খস না, তোরে সুস্থতা দান করে বললাই সিদে বাতে ফানিয়ে কষ্ট দে বন্দা, আর একটা করে খস নাই তোরে ডাহির, আর আয় তোরে ডাহির, তুই ইয়রেরি ফতত যদি কোনো বাঁধা হয়ে যায় গই, শতানে তোরে দুকাদের, দুনিয়ায় তোরে দুকাদের, ব্যস্ততায় তোরে দুকাদের, অবন্দা ইয়ত যাইরে আমি আল্লাহ তোরে কুদরতি কুলত লইরে সুমা দিয়ম সুবহানাল্লাহ। এত আল্লাহ কিয়ামতের ময়দানত আল্লাহ বেশা বেশি মানুষ হলো মাফ করে দিবে, বেশা বেশি মানুষ হলো মাফ করে দিবে, কিন্তু শিরিক গুনাহ মাফ করতে না, শিরিক গুনাহ মাফ করতে না, শিরিক গুনাহ মাফ করতে না। কি ন করিব আল্লাহ তোর পাওয়ার আছে শক্তি আছে, তারপরও শিরিক গুনাহ মাফ করতে নয় গায়রতর কারণে। এত অক্কল গুনাহ করলেও জিন্দগিত শিরিক গুনাহ ন করিবে, ইয়ার মানে গুনাহ আর দিন করতে করতে নয়, মাফ করিবে তো ইয়ার জরুরি নয়, যারা চায় মাফ করিবে সেই আবার অত জোর হইতে শিরিক বাদ আদিন করিতে আল্লাহ এর না। আল্লাহ পাকে বয়ান ফরমার, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। লিমান ইয়াশা আছে যারে চায় আল্লাহ মাফ করিবে দে, আর আল্লাহ আর মাফ করে দিয়া করিবে এখন হতা নাই, যারে চায় আল্লাহ মাফ করিবে দে, কিন্তু শিরিক গুনাহ মাফ করতে না। এই কিয়ামতের ভয়াবহতা ইয়ান যদি আত্মবিশ্বাস না থাকে, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল ইশরাক শাস্ত্র আওয়াবিন তাহাজ্জুদ দরুদ শরীফ জিকির তেলাওয়াত ইন একখানেরও মজা হয় না ভাই, ইন বেগিনের মজা আইব তো হতে আগাত তো আল্লাহর সামনে উপস্থিত হওয়া পারিব, তো কিয়ামতের মাঠে ইয়ানোর ডক্তা ফুরিব। ইমানের যত অংশ আছে, ইমানের যত সাবজেক্ট আছে, ইমানের যত বিষয় আছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এতে পরকালের বিশ্বাসী।
মানুষ হলে পরকালের বিশ্বাস নিয়ে তাইরে দুঃখ হয়ে যাবে বেগুনের হারাম স্বাধীনতার স্লোগান দিয়ে দে স্বাধীন মানে যেমন হ্যাঁ গরম না স্বাধীন মানে মুসলমান স্বাধীন নয় মুসলমান সবসময় পরাধীন হার পরাধীন আল্লাহর অধীনস্থ আল্লাহর অধীনস্থই ভাই জ্যাম মনে হ্যাঁ করে চলি আল্লাহ আর বেগুনরে খেয়ামতর ভয়াবহতা জটিলতা ইন বুঝি খেয়ামতল্লাহ প্রস্তুতি লই হায়াত ছাড়াইবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ